আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন একটা ভিডিওতে আবারও স্বাগতম। আজ আপনাদের সাথে শেয়ার করব ঘরে আমি কিভাবে সেমাই পিঠা তৈরি করি। তো জানতে হলে পুরো ভিডিওটা দেখবেন। আর সেমাই পিঠা তৈরি করার জন্য এখানে ডোটা আমি আগে থেকেই রেডি করে একটা প্লেটের মধ্যে নিয়েছি। আর এই ডোটা কিন্তু নকশি পিঠার ডো যেভাবে তৈরি করা হয় আমি ঠিক সেভাবে তৈরি করে নিয়েছি। এখন এখান থেকে অল্প একটু ডো হাতে নিয়েছি আর পিঠের মধ্যে আটা ছড়িয়ে দিয়েছি আর এভাবে হাত দিয়ে ডলে তারপরে আমি লম্বা করে নিব। প্রথমে এখন আমি 2 ভাগ করে নিয়েছি, 1 ভাগ আমি রেখে দিব, আরেকটা ভাগ এভাবে হাত দিয়ে ডলে আমি চিকন একটা লতা তৈরি করে নিব। তো এই সেমাই পিঠাটা আপনারা যত বেশি মোটা করবেন লতাটাও তত বেশি মোটা করবেন। আমি চিকন চিকন করে করবো, এর জন্য লতাটাও চিকন করে নিচ্ছি। এভাবে হাত দিয়ে ডলে যত দূর সম্ভব এতটুকু আমি লম্বা করে নিব চিকন করে। তো দেখেন এভাবে করে আমার লতাটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। ঠিক এইভাবে করেই আমি সব কটা লতা তৈরি করে নিয়েছি। দেখেন লতাটা কত সুন্দর হয়েছে, একটু মোটা হয় নাই, চিকনও হয় নাই, একই সাইজ করে আমি লতাগুলা তৈরি করে নিয়েছি। এখন সেমাই পিঠাটা আমি কেটে নিব, এজন্য এখানে পিড়ে নিয়েছি, পিড়ের মধ্যে আটা ছড়িয়ে দিয়েছি আর এক হাতে লতাটা দড়িয়ে নিয়েছি আর অন্য হাতে এভাবে হাত দিয়ে ডলে তারপরে আমি সেমাই পিঠাটা কেটে নিচ্ছি। দেখেন কত সহজে আমি সেমাই পিঠাগুলা কেটে নিচ্ছি। এই যে দেখেন কতগুলো আমি কেটে নিয়েছি, আপনাদেরকে দেখাচ্ছি। কত সুন্দর জর্জরা হয়েছে, একটা সেমাই পিঠার আগামাথাও ভাঙে নাই। এখন আবারও হাত দিয়ে এভাবে আমি সেমাই পিঠাগুলা কেটে নিব। তো দেখেন কত সহজে সেমাই পিঠাগুলা কাটা হয়ে গেছে। তো এভাবে করে সব কয়টা পিঠা আমার কাটা হয়ে গেছে। দেখেন সেমাই পিঠাগুলো কাটার পর দেখেন কতটা সুন্দর লাগছে দেখতে আর কতটা জর্জরে। এখন আমি সেমাই পিঠাটা রান্না করার জন্য চুলায় আমি আগে থেকেই একটা পাতিলের মধ্যে দুধ বসিয়ে দিয়েছি। এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব আস্ত গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি। এখন আমি 2-3 মিনিট দুধটা জাল করে নিব। তো এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপরে দুধটা আমি জাল করে নিয়েছি। এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিব অল্প একটু লবণ। তো লবণটাও আমি দিয়ে দিয়েছি। এখন আমি চামচ দিয়ে নেড়ে চেড়ে ভালো করে লবণটা দুধের সাথে মিশিয়ে নিব। দেখেন দুধের মধ্যে বলক উঠে গেছে। এই পর্যায়ের মধ্যে দিয়ে দিব কেটে রাখা সেমাই পিঠাগুলা। তো সেমাই পিঠাগুলা দিয়ে দিয়েছি। এখন আমি চামচ দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব। তো দেখেন আমি চামচ দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এভাবে আরও 3-4 মিনিট আমি সেমাই পিঠাটা জাল করে নিব। তো 3-4 মিনিট পরে এ পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিব নারিকেল কোড়া। নারিকেল কোড়াটা কিন্তু আমি একবারে দিব না, 3বারে দিব। প্রথমবার আমি দিয়ে দিয়েছি। এখন আমি চামচ দিয়ে নেড়ে চেড়ে আবারও ভালো করে মিশিয়ে আবারও 3-4 মিনিট জাল করে নেব। তো 3-4 মিনিট পরে দেখেন একটা সিদ্ধ হয়েছে কিনা আমি উঠিয়ে দেখছিলাম, মাশাআল্লাহ কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিব চিনি। চিনিটা কিন্তু আমি আগে দিই না, আগে দিলে কিন্তু সেমাই পিঠাটা জিংড়া হয়ে যাবে, শক্ত হয়ে যাবে, এতটা তুলতুলে হবে না, এর জন্য আগে দিই নাই। তো চিনিটা দেওয়া হয়ে গেছে। এখন আমি নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে চিনিটা গলিয়ে নিব। তো এ পর্যায়ে আমি কালারের জন্য দিয়ে দিব সামান্য অল্প একটু আখের গুড়। আপনারা চাইলে খেজুরের গুঁড়ও দিতে পারেন, আমার কাছে না, এই জন্য দিলাম না। এখন নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব। আর দেখেন আখের গুড়টা দেওয়ার পর কালারটা কতটা সুন্দর লাগছে দেখতে। তারপরে দিয়ে দিব আবার অল্প একটু নারিকেল কোড়া। তো এখানে কিন্তু আমি 2 রকম দুধ ব্যবহার করেছি, তরল দুধ আর গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে কিন্তু সেমাই পিঠার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। এখন নেড়ে চেড়ে আবারও ভালো করে মিশিয়ে নিব। তো এভাবে আরও 2-3 মিনিট জাল করে নিব। 2-3 মিনিট পরে দেখেন অনেকটা ঘন হয়ে গেছে আর একটা সেমাই পিঠাও কিন্তু ভাঙে নাই। তো দেখেন আমার সেমাই পিঠাটা প্রায় হয়ে গেছে। এখন আমি চুলার জালটা বন্ধ করে দিয়েছি আর একটা বাটিতে বেড়ে নিয়েছি। তো বাটিতে বেড়ে নেওয়ার পর একটু ঠান্ডা করে নিয়েছি। এ পর্যায়ে এর উপরে দিয়ে দিব কোরানো নারিকেল। আপনারা চাইলে কিশমিশ, কাজু বাদামও দিতে পারেন, আমি এগুলো খাইতে পছন্দ করি না, এর জন্য আমি দিই নি। তো দেখেন নারিকেল কোড়াটা আমার দেওয়া হয়ে গেছে। আর অল্প সহজে কত সুন্দর করে ঘরে আমি সেমাই পিঠাটা রান্না করে নিয়েছি। এই সেমাই পিঠাটা খেতে এত মজা বলে বোঝানো যাবে না। সব মিলে আমার ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।